আল্লাহ রাসূল বলেন সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর পথে যারা শহীদ হয়, শহীদ যারা আল্লাহর পথে যারা জান কোরবান করে, তাদের সমস্ত গুনাহ মাফ, ইল্লা দাইন, কর্জ মাফ নাই। শহীদ তো অত্যন্ত দামি মানুষ, যার কবর আযাব মাফ, কবর আযাব মাফ। আল্লাহর পথের যারা শাহাদা, ইল্লা দাইন, কর্জ মাফ নেই। কর্জ নিলাম, শোধ করলাম না, দিলাম না। এবং মানুষ মারা যাওয়ার পরে কারো যদি কর্জ থাকি যায়, আল্লাহ ওনার রূহ লটকা রাখেন, মুআল্লাকাতুন, লটকা রাখে। যতক্ষণ এই কর্জ শোধ হয় নাই ততক্ষণ আল্লাহ তাআলা সেটা লটকা রাখেন, ফয়সালা করেন না জান্নাতে দেব না জাহান্নামে দেব। এত বড় জিনিস। আমরা যদি ঠিকমতো যাকাত দিতে পারতাম, অথবা কর্জ দিতে পারতাম, কর্জকে শরীয়তের ভাষায় বলে কর্জে হাসানা, লাভ নাই, মুনাফা নাই। আপনি আলু কেটে করবেন, বীজ আলু দরকার, জমি চাষ করার মতো ব্যবস্থা আপনার আছে, এই পরিমাণ টাকা আপনার কাছে আছে, কিন্তু বীজ আলু নাই। গাছ একটু বড় হলে সার দিতে হবে, সার নাই। পানি দিতে হবে, এই পানির ব্যবস্থা নাই। এই টাকাগুলো যদি কেউ আপনারে দেয়, আল্লাহর ওয়াস্তে দেয়, আলু যদি আল্লাহ তাআলা ফলন দেন, দাম যদি ভালো হয়, আপনি তারা আদায় করে দিবেন। যিনি দিবেন তিনি সওয়াব পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু বিআশরি আমসালিহা ওয়াল করযু বিসামানিয়াতি আশার। দান করলে 10 গুণ সওয়াব, কর্জ দিলে 18 গুণ সওয়াব। ওয়াল করযু বিসামানিয়াতি আশার, কর্জ এটাকে বলে কর্জে হাসানা, সুদ নয়, কোনো বেনিফিট নাই, কেবল আল্লাহর ওয়াস্তে দেন। কিন্তু আপনি যদি আমার কর্জ নিয়ে না দেন, লুকে থাকেন, তাহলে তো আমার মন মরে যাবে, আমি আর কাউকে সাহায্য করতে পারবো না। এই জন্য আমাদের আখলাক, আমাদের চরিত্রকে ভালো করতে হবে। বাংলাদেশে 20,000 এনজিও ক্ষুদ্র ঋণ দেয়, এটাকে বলে মাইক্রো ক্রেডিট, ছোট ঋণ, 20,000 50,000 টাকা দেয়। আরেকটা হচ্ছে ম্যাক্রো ক্রেডিট, যেটা শিল্প কারখানা করার জন্য কোটি কোটি টাকা দেয়, 300 কোটি 400 কোটি টাকা দেয়, 1000 কোটি টাকা দেয়। এটা ম্যাক্রো ক্রেডিট, এটা বড় ঋণ। 5,000 10,000 20,000 30,000 60,000 টাকা দেয়, এটা ক্ষুদ্র ঋণ, এটা মাইক্রো ক্রেডিট। আমাদের ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে। আমি প্রাইভেট গাড়ি চালাই, কথার কথা, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, কিন্তু আমার পাশে যার বাড়ি, সে নিয়মিত ভাত খেতে পারে না। কিছু কাজ আছে, এগুলো আমাদের পক্ষে সম্ভব নয়। তার ঘরে ছেলে আছে, তার তো চাকরি নাই, দেশের শিল্প কারখানা গড়ে ওঠে নাই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় নাই। শিল্প কারখানা গড়ে উঠলে চাকরি পাওয়া যেত, তো শিল্প কারখানা তো আমি প্রতিষ্ঠা করতে পারবো না, হয় নাই। কিন্তু আমার তো টাকা আছে, আমি যাকাতের টাকা তারে দিই, অবস্থা ভালো করতে পারি। এখন আমরা যাকাত কিভাবে দিই? বছর একটা লুঙ্গি, বছর একটা শাড়ি, 20 কেজি চাউল। কোন গরিব মানুষকে যদি একটা লুঙ্গি অথবা একটা শাড়ি অথবা 20 কেজি চাউল দেন, 100 বছরে এই গরিব থাকি যাবে। যাকাত এমন ভাবে দেব, কেউ সিয়া কাদির পাড়া এই সমিতি করি, আপনারা যেভাবে সমিতি করছেন, এখানে কতজন গরিব আছে? গরিবের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, সেন্ট্রাল লাই একরকম গরিব, যাদের কিচ্ছু নাই, ক্যারানিয়ার যায়, বল মাছ বেচে, ইলিশ মাছ বেচে, বারবার চায়
কিনতে পারে না। দে হ্যাভ নো ক্যাপাসিটি টু পারচেজ, তার আর্থিক সক্ষমতা নাই, কিন্তু বল মাছ খাইতে মন চায়, এজন্য বারবার চায়, ওদিকে যায়, কারণ ওই মেথায় যায়, আবার এই মেথায় আসে, আবার চায়। এটা এক ধরনের গরিব। এর চাইতে আরেকটু ভালো গরিব আছে, এ দরদাম করে কত দিবে, ১,৫০০ টাকা কেজি ইলিশ মাছ, ১২০০ টাকা কেজি ইলিশ মাছ, বলতে কম দাও, ৮০০ টাকা দাও না, ১০০ টাকা দেবে না, মূলায় কিনে না। যারা ধনী, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা দুর্নীতিবাজ, তারা দরদাম ছাড়া কিনে নেয়। শরীরে রক্ত আছে ৫.৫ লিটার, হাড্ডি গোস্ত আছে কত ৬০-৭০ কেজি, এক ফোঁটা রক্ত, এক টুকরা গোস্ত, এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, এই শরীর বেহেশতে যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীর বেহেশতে যাবে না। হযরত বলেন, ওই মানুষ মুসলমান নয়, ওই মানুষ মুসলমান নয়, ওই মানুষ মুসলমান নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ মুসলমান নয়? বলল যে প্রতিবেশী না খেয়ে থাকে, আর আমি প্রতি ওয়াক্ত বিরিয়ানি খাই, আমি পেট ভরে খাই, আমার প্রতিবেশী না খেয়ে মারা যায়, অসুস্থ, চিকিৎসার পয়সা নাই, সে মুমিন নয়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল যতবার আমার কাছে এসেছেন, দুইটা কথা বলতেন আমার যাওয়ার সময়। কোরআন শরীফের আয়াত নাযিল করি, যাওয়ার সময় আমার দুইটা কথা বলে যাইতেন, এক, মিসওয়াক করবেন, দুই, প্রতিবেশী আপনার ডানে বামে যারা আছে তাদের খোঁজ খবর রাখবেন, তারা ভাত পায় কিনা, কাপড় পায় কিনা, ইফতারির জন্য সোনাবুত পায় কিনা, একটু খোঁজ খবর রাখবেন। হাত্তা জনন্তু সাইয়ারিসুহু, এই কথাটা বারবার বলার কারণে আমার মনে হইল আল্লাহ হয়তো পরবর্তী সময় অর্ডার দিবেন, আমি মারা গেলে আমার সম্পত্তির অংশ আমার পাড়া প্রতিবেশীরা পাবে। আমার মনে হইলে এরকম একটা অর্ডার হয়তো আসতে পারে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী। হযরত আবু যরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা যর, ইন তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা। আমরা ঘরে ওই ঝোল পাকাই, স্যুপ, চট্টগ্রাম শহরে স্যুপ, ছাগলের পায়ের স্যুপ, পায়া, গরুর নলা, নেহারি, রুটি দিয়ে খায়, মজা। ওঠের নলা, গরুর নলা, ছাগলের পায়া, এগুলো খায়। হযরত বলেন, আরব দেশেও এগুলো পছন্দ করে। তুমি যদি করে ঝোল পাকাও, স্যুপ পাকাও, নলার ঝোল পাকাও, ফাআকসির মাআহা, একটু পানি বাড়াই দিবে, এক বাটি পানি বাড়াই দিলে কিছু হবে না, এত বড় দেখছি নলা, ওখানে টমেটো দিছি, ধনিয়া পাতা দিছি, পানি যত দিবে সব নলার ঝোল। ফাআকসির মাআহা, পানি একটু বাড়াই দাও। ওয়া তাআহাদ জিরানাক, তোমার আশেপাশে ডানে বামে দুঃখী মানুষ আছে, অভাবগ্রস্ত বুড়া মানুষ, স্যুপ খেতে মন চায়, তার কাছে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার সোনালী রূপ। এখন তো আমি পেট ভরে খাই, আমার প্রতিবেশী কি খেলো এ খবর আমার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মদিনার প্রেসিডেন্ট, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট, ফোরাত নদীর তীরে, ফোরাত নদীর হচ্ছে ইরাকে, হযরত ওমর মদিনা, ফোরাত নদীর তীরে, ইউফ্রেটিস, ইংরেজিতে বলা হয় ইউফ্রেটিস রিভার, ফোরাত নদীর তীরে কোনো কুত্তা যদি, কুকুর যদি পানির অভাবে ধরফর করে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মানুষ নয়, পশু যদি মারা যায়। ইসলামের সোনালী জীবন। আমাদের প্রত্যেকের যাকাত ফরজ হয়, আমরা দেব, সদকা দেব, যাকাত দিলাম, এরপরও দেখি দুঃখী মানুষ আছে, আমার পাশের প্রতিবেশীর, আমার আত্মীয়, সেলাতুর রহম,
আত্মীয় স্বজন বই কিনতে পারে না, কিতাব কিনতে পারে না, ভর্তি হতে পারে না, পরীক্ষার ফি দিতে পারে না, তারে দান করলাম, সৎকা দিলাম, কর্জ দিলাম, কর্জে হাসানা দিলাম, তুমি যখন পারো আমারে ফেরত দিবে, আনলিমিটেড টাইম, 3 মাস নয়, তুমি যখন পারো আমারে ফেরত দিবে, অথবা 6 মাস পরে দিবে, এর নাম কর্জে হাসানা সওয়াব, অথবা দান করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা লাতুতফি গাযাবার রব, সৎকার কারণে আল্লাহর গুসা, আল্লাহর রাগ দূর হয়ে যায়। তৎফাউ মিতাতাসু, দুঃখজনক মৃত্যু হবে না, ট্রাকের চাকার নিচে পড়ি থেতলা হবেন না, আগুনে দড়ি জলসে যাবেন না, বিমানে অ্যাক্সিডেন্ট করি ক্রাশ হয়ে যাবেন না। তৎফাউ মিতাতাসু, দান করলে এই দান পাবে গরিব, দুঃখী, অভাবগ্রস্ত মানুষ। এবং আমাদের দেশে মুসলমানরা এখন সুদ খায়। আগে হিন্দুরা খাইতো মহাজন, এখন মুসলমান মহাজন তৈরি হয়েছে। তারা টাকা লাগায়, কর্জ দেওয়া তো দূরের কথা, টাকা লাগলে নিবে, কর্জ নাই, মুনাফা দেব, আসো কত কত লাগে। সব জায়গায় এখন মুনাফাখোর মহাজন তৈরি হয়েছে মুসলমানের ভিতরে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঘুষ খায়, যারা সুদ খায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে যুদ্ধের ঘোষণা দাও তাদের বিরুদ্ধে। যারা সুদ খায়, সুদ যা দেয়, সুদের কাগজ যে লেখে, সুদের যারা সাক্ষী থাকে, শাহিদাইহি কাতিবাহু, সুদের কাগজ যে লেখে, সুদ যে দেয়, সুদ যে নেয়, যে সাক্ষী থাকে, প্রত্যেকের উপর লানত। ওহুম সাওয়াউন, সবাই সমান দোষী। 36 বার জানা করলে যত বড় গুনাহ, 1 দিরহাম 1 টাকা সুদ খাইলে, দিরহামুন ওয়াহিদুন, 1 দিরহাম 1 টাকা সুদ খেলে 36 বার জানা কর আসাধ্য, 36 বার জানার চাইতেও বড় গুনাহ হবে। অতএব আমাদের ভাবতে হবে, আমাদের প্রতিবেশী যারা ধান চাষ করে, যারা আলু চাষ করে, যারা তরমুজ খেতি করে সংকেত তীরে, অথবা যারা ছোট দোকান দিতে চায়, তাকে আমরা কিভাবে হেল্প করতে পারি, কিভাবে করতে পারি, কর্জে হাসানা কিভাবে দিতে পারি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা আশা, এক মুজাহিদ, আল্লাহর পথের এক যোদ্ধা যুদ্ধে শহীদ হয়ে গেল, আল্লাহ তারা আবার জীবিত করলেন, সুম্মা কুতিলা, আবারও শহীদ হয়ে গেলেন, সুম্মা আশা, এরপর আবার জীবিত হইল, সুম্মা কুতিলা, এরপরে আবারও শহীদ হয়ে গেল, ফালাইহি দাইনুন, তার মাথার উপর কর্জ আছে, কর্জ নিচে যে কর্জ দেয় নাই, মা দাখালাল জান্নাহ, এই মানুষ বেহেশতে যেতে পারবে না। দুনিয়াতে কর্জ রাখি, আখিরাতে মুক্তি নাই। অতএব কর্জে হাসানা যদি কেউ দেয়, এই কেউসিয়া গ্রামের কোন ধনী, কোন মহৎ হৃদয় ব্যক্তি যদি আপনাকে আমাকে কর্জ দেয়, আলু চাষের জন্য, তরমুজ খেতির জন্য দেয়, আমরা ঠিক সময়ে এগুলো ফেরত দেব, তাহলে আগামী বছর তিনি আবার দিবেন, আগামী বছর আবার আমরা দেব। একবার নিয়ে যদি আপনি আমারে 12টা দেখান, হাইকোর্ট দেখান, তাহলে তো আমি আর কাউকে দেব না, তাহলে মহাজনের হাত থেকে আমরা হেফাজত পাব। বাংলাদেশে 20,000 সংস্থা আপনার পাশাপাশি ঘুরে আপনারে কর্জ দেওয়ার জন্য, মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য। ক্ষুদ্র ঋণ আপনারে সহায়তা করে না, আপনাকে কর্জের ফাঁদে আটকায় ফেলে। আপনি যদি ঠিক সময়ে দিতে না পারেন, টিন, গটি
বাটি, কলসি, কম্বল তারা নিয়ে যায়। আমি নয় দিগন্ত আর্টিকেল লিখেছি বহু আগে। তারা এগুলোকে বলতেছে সোশ্যাল বিজনেস।